আজ একটা লোটাসের ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো আমার স্কিনে খাটে পার্ল ফেসিয়াল, তো সেটাই নিয়ে এসেছিলাম, বাড়িতেই করেছিলাম। এর আগে কিন্তু একবার করেছি, সেটা পার্লার থেকে সৌদার কাছ থেকে করে নিয়েছি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে স্ক্রাব। আমি কিন্তু একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকেরই ধৈর্য থাকে না বেশিক্ষণ ব্লগটা দেখতে। তো ফার্স্টে স্ক্রাবটা করে নিচ্ছি, আর এটা কিন্তু আমি দেখো সবসময় কিন্তু আপার পোর্শনে কিন্তু স্ক্রাবটা করছি, আর এটা করব 2 থেকে 3 মিনিট। ব্যাস হালকা করে রাব করব, করে কিন্তু আমি এটা ধুয়ে ফেলে দেবো। আচ্ছা, যাদের স্কিনটা একটু সেন্সিটিভ তারা কিন্তু একটু কম সময় করো। তো সেকেন্ড অপশান হচ্ছে একটা জেল বেসিস স্ক্রাবের পরে, তো সেই জেলটা লাগিয়েও কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট একটু আপার পোর্শনে ম্যাসাজ করে নেব। যারা ফেসিয়াল ম্যাসাজ জানো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু নেক্সট কোনো ব্লগে সেটা কিন্তু পুরো ফেসিয়াল মেকআপের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। আমি বাড়িতে খুব একটা করি না, কারণ ফেসিয়াল ম্যাসেজগুলো কিন্তু পার্লারে করতেই ভালো লাগে, নিজের মুখের উপরে করতে না খুবই কষ্ট হয়। তো আমি সেইভাবে সময় পাচ্ছিলাম না বলেই কিন্তু বাড়িতেই আর কি ম্যাসেজটা করে নিচ্ছি। আর পুজোর আসছে জানো, যারা যারা ফেসিয়াল করতে চাও বা যারা আইব্রো থ্রেডিং হেয়ার কাট করতে চাও, যে কোনো পার্লারে যাবতীয় অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে, যাদের হিঙ্গলগঞ্জের মধ্যে বাড়ি। তো আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দিয়ে রাখবো। এটা 2 থেকে 3 মিনিট ভালো করে ম্যাসাজ করার পর আমরা থার্ড স্টেপে যাব। এটা হচ্ছে ম্যাসাজ ক্রিম, আর এটা ফেসিয়ালের মধ্যে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা প্রত্যেকটা ম্যাসাজ করা দরকার। এটা মিনিমাম 15 মিনিট তো ম্যাসাজ করতেই হবে মুখের উপরে। তো অবশ্যই কিন্তু এটা ভুলভাল করলে মুখের শেপটাও খারাপ চলে আসবে। সবসময় আপার ডিরেকশনে কিন্তু ম্যাসাজগুলো করবে। আমি কিছু কিছু ম্যাসাজ এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে সব পুরো ফেসিয়ালে যত ম্যাসাজ হয় সবগুলোই কিন্তু এই স্টেপে দেওয়া প্রয়োজন। আচ্ছা, তোমরা কারা কারা বাড়িতে ফেসিয়াল করতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে বলো তো। কারণ বাড়িতে ফেসিয়াল করলে আর কিছুই না, নিজের হাতটা একটু ব্যথা হয়, আর কিছুই হয় না। তো যারা যারা পার্লারে যাওয়ার সময় পাও না আমার মতো, তারা অবশ্যই কিন্তু বাড়িতে বসে বসে ফেসিয়ালটা করে নিতে পারো। সামনে কিন্তু ব্রাইডের সিজন আসছে, ব্রাইডালের। তো যারা যারা বুকিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আগের থেকে বুকিং করে নিও। আমার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দেবো। যারা পুজোর আগে একটা ডিট্যান ফেসিয়াল অবশ্যই করে নিও, কিংবা গোল্ড ফেসিয়াল। আর ডিট্যানটা করলে কি হয়, সারা মাসের বা সারা বছরের যে ট্যানটা পড়ে না, সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। কারণ এখন সব মেয়েরাই বা ছেলেরাই যারাই বলতে চাও সবাই কিন্তু বাইরে বেরিয়ে কাজ করে। তো সেই জন্য অবশ্যই কিন্তু ডিট্যান ফেসিয়ালটা করা অবশ্যই প্রয়োজন। আর দেখো ম্যাসাজটা করে কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছি, আর এটা কিন্তু একদম অ্যাবজর্ব হয়ে গেছে আমার স্কিনের জন্য, খুব সুন্দর একটা। আর এটা আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একদম 4 নম্বর যেটা হলো আমার ফেস প্যাক। তো ওই ফেস প্যাকটা আমি লাগাবো খুব সুন্দর করে, আর লাগানোর পরে আমি এটা কিন্তু 15 মিনিট রেখে দেবো। ফেসিয়াল করার পরে কিন্তু নর্মাল ওয়াটারটা ইউজ করা দরকার, কোনো কিছু মুখে দেওয়া চলে না। নর্মাল ওয়াটারটা কিন্তু সবথেকে ভালো। আর স্কিনের গ্লো হয় না, সবথেকে খাওয়ায়। মুখে যাই মাখো না কেন বা স্কিনে যাই মাখো না কেন, সবথেকে ভালো হয় পেটে কি দিচ্ছ তার উপরে স্কিনটা গ্লো হবে। আমি যদি জল না খাই কিন্তু মুখেই আমি ফেসিয়াল করি, তাহলেও কিন্তু একদম স্কিন ভালো হবে না। আচ্ছা, ফেসিয়ালটা তো করে নিলাম কমপ্লিট। তো ফেসিয়াল করার পরে যে স্কিন কেয়ার সেটা কিন্তু অবশ্যই করা প্রয়োজন। এখানে আমি একটা গুড ভাইবসের টোনার নিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা টোনার। আর এই যে ময়শ্চারাইজারটা, এই ডট অ্যান্ড কেয়ার এই ময়শ্চারাইজারটা কিন্তু তোমরা ইউজ করে দেখতে পারো। আমি বিগত এই 1 মাস ধরে ইউজ করছি, আর এটা কিন্তু ভীষণ সফট থাকে স্কিনটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।